আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। গল্প শুরু করা যাক। শীতের রাত। গ্রামের নাম তালবাড়ি। গ্রামের এক প্রান্তে বিশাল এক পুকুর, নাম তালপুকুর। তালগাছ দিয়ে ঘেরা এই পুকুরের চারপাশে শীতের রাতে কুয়াশার চাদর নেমে আসে, আর বাতাসে ভেসে বেড়ায় এক অজানা ভয়ের গন্ধ। তালপুকুর গ্রামের মানুষের কাছে শুধু জলাধার নয়, এটি রহস্য আর আতঙ্কের কেন্দ্র। শত শত বছর ধরে এই পুকুরের সাথে জড়িয়ে আছে অদ্ভুত সব কাহিনী। শোনা যায়, পুকুরের ধারে রাত হলে নিশির ডাক শোনা যায়, জল থেকে ভেসে ওঠে অদ্ভুত আলোর ঝালক। সুনীল শহরের মানুষ, এই গ্রামেরই সন্তান। ছোটবেলায় তার শৈশব কেটেছে এই পুকুরের ধারে। একসময় সে পড়াশোনা আর কাজের কারণে শহরে চলে যায়। বছর 10 পর গ্রামে ফিরে এসেছে সে, শীতের এক রাতে। বাড়ি ফিরেই শুনল গ্রামের মানুষের মুখে তালপুকুরের নতুন ভৌতিক কাহিনী। গ্রামের বড় বয়সীরা বলল, তালপুকুরে এখন আর কেউ যায় না, বিশেষ করে রাতের বেলায়। ওখানে নিশির ডাক শোনা যায়। যারা গেছে তারা আর ফিরে আসেনি। সুনীল ছোটবেলায় তালপুকুরে কতই না খেলেছে, কিন্তু তখন এসব ভয়ের গল্প শোনা যায়নি। গ্রামের লোকদের কথা শুনে তার মধ্যে একটা কৌতূহল জন্ম নিল। ছোটবেলায় শোনা তালপুকুরের গল্প আর এখনকার ভয়ঙ্কর কাহিনী মেলাতে পারল না সে। ঠিক করল, নিজেই একবার রাতে তালপুকুরে যাবে। যদিও সবাই তাকে নিষেধ করল, সে শোনার পাত্তা দিল না। রাত 10টা। পুরো গ্রাম নিস্তব্ধ। সুনীল একা হাতে একটা কুপি লণ্ঠন নিয়ে বের হলো তালপুকুরের দিকে। বাড়ির উঠোন পেরিয়ে তালগাছের সরু পথে পা বাড়ালো। রাতের শীতল বাতাস তার গায়ে এসে লাগছে। লণ্ঠনের আলোর পথ সামান্য আলোকিত, কিন্তু চারপাশে ঘন অন্ধকার। দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়া ডাক কানে এলো। পুকুরের ধারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সে থমকে দাঁড়ালো। পুকুরের জল যেন এক অদ্ভুত নীরবতায় ঢেকে গেছে। মনে হচ্ছিল এই নীরবতার মধ্যেই কোথাও লুকিয়ে আছে এক অদৃশ্য ভয়। পুকুর পাড়ের বিশাল বটগাছটা অনেক পুরনো। তার মোটা শেকগুলো মাটির বাইরে উঠে এসে যেন সাপের মতো পেঁচিয়ে আছে। সুনীল পুকুরের ধারে বসল। মনে মনে ভাবতে লাগলো, এখানে ভৌতিক কি থাকতে পারে? সবই তো মানুষের মনের ভুল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে টের পেল, পুকুরের জলে কিছু একটা নড়ছে। সে লণ্ঠনের আলোটা পুকুরের দিকে ধরল। পুকুরের শান্ত জলে হঠাৎ ঢেউ উঠল, অথচ বাতাস একদম বন্ধ। হঠাৎ সে শুনতে পেল ফিসফিস আওয়াজ। কোনো নারী কণ্ঠে নাম ধরে ডাকছে, সুনীল, সুনীল। তার বুক ধড়ফড় করে উঠল। চারপাশে তাকিয়ে দেখল কোথাও কেউ নেই, কিন্তু ডাকটা যেন পুকুরের জল থেকেই আসছে। পুকুরের পানিতে এবার একটি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল। সুনীল স্তম্ভিত। জল থেকে এক নারী মূর্তি ধীরে ধীরে উঠে আসছে। তার পরনে সাদা শাড়ি, ভেজা চুল পিঠ ভরে নেমে গেছে, আর চোখ দুটি স্থির। মুখের মধ্যে গভীর দুঃখের ছাপ। নারীটি বলল, তুই আমাকে চিনিস না সুনীল? সুনীল ভয়ে পেছিয়ে গেল। তার গলা শুকিয়ে এসেছে, কোনো কথা বেরোচ্ছে না। নারীটি বলল, আমি হরি। তোর দাদু আমাকে হত্যা করেছিল, তালপুকুরের জলে ফেলে দিয়েছিল। এখন আমি মুক্তি চাই। আমার বিচার কর, নইলে তোর পরিবার ধ্বংস হবে। সুনীলের মনে পড়ে গেল তার দাদুর কথা। তার দাদু ছিলেন এই গ্রামের জমিদার। বহু বছর আগে জমিদার বাড়িতে কাজ করত হরি নামের এক লোক। শোনা যায়, কোনো এক ঝগড়ার সময় জমিদার রেগে হরিকে পুকুরের জলে ফেলে দিয়েছিল, কিন্তু এটা প্রমাণিত হয়নি। গ্রামের মানুষ বিষয়টি ভুলে গিয়েছিল। আজ এত বছর পর সেই পুকুরে এসে হরির আত্মার মুখোমুখি হলো সুনীল। তার মনে হলো, এ পাপের শাস্তি তাকে পেতেই হবে। সুনীল কাঁপতে কাঁপতে বলল, আমি কি করব? নারী মূর্তি বলল, তোর দাদুর পাপের কথা প্রকাশ করো। গ্রামের মানুষ সত্য জানো, নইলে আমি তোদের কাউকে রেহাই দেব না। সুনীল মাথা নিচু করে বসে পড়ল। হঠাৎ করে প্রবল বাতাস উঠল। লণ্ঠনের আলো নিভে গেল। চারপাশ অন্ধকার, আর মূর্তিটা যেন কুয়াশার মধ্যে মিশে গেল। পরদিন সকালে সুনীল গ্রামের মানুষদের ডেকে পুরো ঘটনা খুলে বলল। সে জানালো, তার দাদু যেভাবে হরিকে হত্যা করেছিলেন, আর সেই পাপের জন্যই হরির আত্মা আজও পুকুরে বন্দী। গ্রামের মানুষ হতবাক হয়ে গেল। তারা মিলে পুকুর পাড়ে পূজার আয়োজন করল, হরির আত্মার শান্তি কামনায়। সেই ঘটনার পর তালপুকুরের ভৌতিক কাহিনী ধীরে ধীরে মিলিয়ে গেল। কেউ আর নিশির ডাক শোনে না, তবে সুনীলের মনে সেই রাতের স্মৃতি চিরকাল জীবন্ত হয়ে রয়ে গেল।